গঙ্গার মৌরলা মাছের ঝাল একদম রেডি হয়ে গেল খাবার জন্য। নমস্কার বন্ধুরা, সহজ রেসিপির আরও একটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গঙ্গার মৌরলা মাছের ঝাল রেসিপি। এর আগেও গঙ্গার মৌরলা মাছের আরেকটা রেসিপি দেখিয়েছি, সেটা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। আজকের রেসিপি শুরু করা যাক। গঙ্গার মৌরলা মাছটাকে ভালো করে ধুয়ে রেখেছি। এবার নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেল গরমও হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। মাছগুলো দুটো ব্যাচে আমি ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি। 3-4 মিনিটের মধ্যেই এই মাছ ভাজা হয়ে যায়। খুব একটা কড়া করে ভাজার দরকার নেই, হালকা একটু রং এসে গেলেই ভেজে তুলে নিতে হবে। উনুনের জালটা মাঝারি রাখতে হবে। এক খোলা মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। পরে আরও কিছু মাছ দিয়ে দিচ্ছি, বাদবাকিগুলো দিয়ে ভালো করে এগুলোকেও ভেজে নেব। আমি 200 গ্রাম গঙ্গার মৌরলা মাছ নিয়েছি, এগুলোকেও উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। 3-4 মিনিটের মধ্যেই ভাজাগুলো হয়ে যাচ্ছে। এটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। 3টে পেঁয়াজকে ছোট করে কেটে রেখেছি, একটা টমেটোকে কুচি কুচি করে রেখেছি, আদা রসুনকে কুড়িয়ে রেখেছি, আর 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছি। কড়ার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লালচে লালচে করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। 3-4 মিনিট পরেই কালার চেঞ্জ হবে পেঁয়াজের। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা যেহেতু একটু শক্ত, তার মধ্যে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি। টমেটোটা শক্ত যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। আদা রসুনটা আগে দেওয়া যেত, কিন্তু টমেটোটা যেহেতু একটু কাঁচা কাঁচা আছে তাই সেটা আগে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা, দুটো একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। 3টে উপকরণকে দিয়ে ভালো করে আরও নাড়াচাড়া করে নিচ্ছি। যত সুন্দরভাবে কষানো হবে তত সুন্দরভাবে খাবারের স্বাদ আসবে, তত ভালো লাগবে খেতে। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেমন গ্রেভি করতে চাইবে সেই অনুযায়ী জলটা দিতে হবে। দিয়ে ফুটে উঠেছে ঝোলটা, এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে একটু সামান্য ধনে পাতাও দিয়ে দিচ্ছি, চাইলে নাও দিতে পারো। দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আরও কিছু মাছ বাকি ছিল, দিয়ে দিলাম, আর 2-4টে ভাজা খাবো বলে রেখেও দিয়েছি। একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মিনিট 5-এর মতো ফুটতে দিয়েছিলাম, মাছটা ততক্ষণেই সেদ্ধ হয়ে গেছে। আমার আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দাও, যাতে সবাই এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারে। আমি ফিরে আসবো অন্য কোনো এক রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের দুপুরের খাবারে আছে ভাত, মৌরলা মাছ ভাজা, আলু মাখা, আর যে মৌরলা মাছের ঝালটা করলাম সেই মৌরলা মাছের ঝাল কিছুটা নিয়ে নিচ্ছে। আর সঙ্গে করেছি পটল চিংড়ি, যেই রেসিপিটা তোমরা গতকালের ভিডিওতে পেয়ে গেছো, সেইটাও কিছুটা নিয়ে নিলাম। আর আমড়ার চাটনি আছে।